আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী ২ সদর আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ডক্টর ফজলুল করিম। সোমবার বিকেল 4:30টায় রাজশাহী রাজপাড়ায় অবস্থিত বাংলাদেশ নির্বাচন কমিশনের কার্যালয়ে থানা নির্বাচন কর্মকর্তা জেবুন্নেসার কাছে তিনি আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র জমাদানের সময় তার সঙ্গে ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সভাপতি মাওলানা হুসাইন আহমেদ, সহসভাপতি আলহাজ ফয়সাল হোসেন মনি, সেক্রেটারি আবদুল্লাহ সুজন, জয়েন্ট সেক্রেটারি ইসাহাক ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহ আলম, দপ্তর সম্পাদক আজিজুল হক সহ ইসলামী যুব আন্দোলনের সহ সম্পাদক, সেক্রেটারি এবং সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। মনোনয়ন জমা দেওয়ার পর ডক্টর ফজলুল করিম সাংবাদিকদের সাথে কথা বলেন। দীর্ঘ একটি সময় গোটা দেশের মানুষ সুষ্ঠু নির্বাচন দেখতে পায়নি, নতুন ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, যার কারণে এবারের আসন্ন নির্বাচনটা উৎসবমুখর হোক, দেশের সকল নাগরিক নিরাপদে ভোট কেন্দ্রে যেন আসতে পারে এবং আমরা আশা করছি, আস্থা রাখছি যে সেই পরিবেশ খুব শীঘ্রই বর্তমান যে সরকার রয়েছে তারা এটা তৈরি করবে। প্রত্যেক প্রার্থী তাদের নিজ নিজ আচরণবিধি মেনে প্রচার প্রচারণা করবে, সেরকম পরিবেশ তারা করবে। আমার যেটা প্রত্যাশা, সুষ্ঠু নিরপেক্ষ একটি নির্বাচন হোক, যেখানে সকল দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে নির্ভয়ে ভোট সেন্টারে এসে মানুষ তাদের ভোট প্রয়োগ করতে পারে। এটাই আমার সবচেয়ে বড় প্রত্যাশা। আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হিসেবে, যেহেতু এখানে অলরেডি প্রায় 10টা দল এক জায়গায় হয়েছে, এখানে আরও প্রার্থী আছে, এই সমঝোতা যে 8 দলের ঐক্য, এখানে যাকে দেবে আমরা তার জন্য কাজ করব। কারণ আমরা একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, যেই নতুন বাংলাদেশ এর বিনির্মাণ হবে কোরআন এবং সুন্নাহভিত্তিক একটি কল্যাণমূলক রাষ্ট্র। মনোনয়ন জমাদানকে কেন্দ্র করে নির্বাচন অফিস চত্বরে নেতাকর্মীদের উপস্থিতি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।